সবাই চুপ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মহারাজপুর দাখিল মাদ্রাসার ৩৯তম দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শতকোটি সেজদায় শুকুর, সকালা আলহামদুলিল্লাহ। অতঃপর তিনারই প্রেরিত পুরুষ তাজদারে মদিনা দুয়ারে আমিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি শত সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ইলা আখিরিল হাদিস। আজকের এই মহারাজপুর দাখিল মাদ্রাসার 2025 খ্রিস্টাব্দের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মহারাজপুর দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে আজকে 39তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার স্যার, অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী তথা আমার সহকর্মীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অত্র গ্রামের মাদ্রাসার হিতৈষী জনসাধারণ, সুধীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার আজকে এই বিদায় অনুষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য শ্রেণীর আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আমি আবারও সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে স্মরণ করছি ওই সমস্ত মহান ব্যক্তিদের কথা যিনাদের দরুন আমরা আজকে এই মাঠে তথা এই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। যদি ওনারা এই প্রতিষ্ঠান না গড়তেন তাহলে আমরা এখানে দাঁড়িয়ে এতগুলো লোকের সামনে এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান যদি না হতো তাহলে আমরা এই অনুষ্ঠানটা করতে পারতাম না। সুতরাং যেনারা যে সমস্ত মহান ব্যক্তিগণ এই গ্রামে একটা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করে এবং মহান রব্বুল আলামিনের বাণী, অমীয় বাণী, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আসলেও তারা সমান নয়। অন্যত্র বলা হয়েছে যে রৌদ্র এবং ছায়া সমান নয়, তাদের যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়। সুতরাং এই আয়াতে এবং রাসূলের হাদিস যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই কোরআনের আয়াত এবং রাসূলের এই অমীয় বাণীর দিকে লক্ষ্য করেই যে মহান ব্যক্তি গণেরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে অনেকেই ইহধাম ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন, তবে তারা শায়িত আছেন। মহান রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সর্বদা আমিন। যেনারা এখনো বেঁচে আছেন মহান আল্লাহ পাক যেন তাদেরকে ঈমানের সহিত হায়াতে তৈয়বা দান করেন, সর্বদা আমিন। আজকে এই 39তম দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এই আয়োজিত অনুষ্ঠানে অনেকেই অনেক সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপন করলেন। এখন আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে কিছু কথা না বললেই নয়। যদিও আমার কথা গোছালোভাবে হবে না, অগোছালোভাবেই দু চারটে ছোটাফাটা কথা বলবো। আমি প্রথমে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা জেনে খুশি হবেন আপনাদের এই প্রাণপ্রিয় মাদ্রাসা
যে গোলাপ ফুলের বাগান করেছিলেন, সেই বাগান গোলাপ ফুলের বাগান তথা মহারাজ দাখিল মাদ্রাসা 2022 সনে উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে পুরস্কার প্রাপ্ত হয়েছে। 2023 সনে এবং 24 সনে দাখিল পরীক্ষায় ভালো ফলাফল করে জেলার উপজেলায় তো ফার্স্ট এবং নাটোর জেলায় শীর্ষ দ্বিতীয় স্থান অর্জন করেছে। এবং আপনারা শুনে আরো খুশি হবেন, 2024 সালে গুরুদাসপুর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে মহারাজপুর দাখিল মাদ্রাসার এই হতভাগাকে মানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে মানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ার সৌভাগ্য অর্জন করেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই সুনাম যাতে অব্যাহত থাকে, আমার রাজু স্যার বলেছিলেন যে তোমরা সুনাম অক্ষুণ্ণ রাখতে পারো, আবার সেটা মানে ম্লান করে দিতে পারো। কাজেই শিক্ষার্থীদের প্রতি যারা বিদায়ী ছাত্র তাদেরকে উল্লেখ করে বলছি, তোমরা যেন এই সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, সেইভাবে এখনো সামনে সময় আছে, এখনো প্রায় 1 মাস 10 দিনের মতো সময় আছে। তোমরা এই সময়টুকুর মধ্যে ভালো করে লেখাপড়া করবে। অভিভাবকদের প্রতি আমি অনুরোধ করছি, এই 40-45 দিন সময় কিন্তু কম সময় নয়। যদি আপনারা একটু কেয়ারফুল হন, একটু যদি সতর্ক হন, আপনার সন্তানদেরকে এই সময়টুকুর মধ্যে অনেক কিছু ডেভেলপ করা সম্ভব। সুতরাং আপনারা এটা দেখবেন। আর ছাত্রছাত্রী বিদায়ী ছাত্রছাত্রীরা যেহেতু 10ই এপ্রিল পরীক্ষা, অ্যাডমিট কার্ড আসে নাই এখনো, অ্যাডমিট কার্ড আসলে আমরা তোমাদেরকে জানিয়ে দেব। অ্যাডমিট কার্ড নেবে, অ্যাডমিট কার্ড নিতে কেন্দ্র অফিস যেটা আছে সেটা হলো জেনারেল গ্রুপের জন্য 450 টাকা, আর সায়েন্সের জন্য 500 টাকা। এটা কেন্দ্রকে দিতে হয়। কেন্দ্র ঢাকা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা বোর্ড থেকে আনেন, ওখান থেকে মানে জেলা মানে প্রশাসকের কার্যালয় থেকে থানাতে আসে, তারপরে কেন্দ্রে যায়, সেখান থেকে আমাদেরকে বিতরণ করে। সুতরাং কেন্দ্র অফিস হিসেবে এই টাকাগুলো তোমরা দিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। আর যখন তোমরা পরীক্ষায় অবতীর্ণ হবে, পরীক্ষার হলে ঢুকবে, আল্লাহর নাম স্মরণ করে এবং নবীর প্রতি দরুদ পাঠ করে তোমরা লেখা শুরু করবে। আর প্রশ্নপত্রের যে সমস্ত মানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নটা আগে পড়বে। তোমার কাছে যে প্রশ্নটা সবচেয়ে সহজ হয়, তুমি যেটা তোমার কাছে যেটা লিখতে ভালো পারবে, তুমি মনে করো যে আমি এটা লিখতে ভালো পারবো, সেটা যদি 10 নম্বরে থাকে তো 10 নম্বরটা প্রশ্নে আগে লিখবে। যদি প্রশ্ন প্রথমে 2-1টা ভালো হয়, তাহলে পরবর্তীতে এই 1-2 প্রশ্নের ভিত্তিতে, এই উত্তরের ভিত্তিতে কিন্তু পরবর্তীতে খাতাগুলো দেখা হয়। সুতরাং প্রথমে ঝকঝকা সব লেখা লিখবে, কোনো কাটাছেড়া করবে না গো, তাহলে ইনশাআল্লাহ ফলাফল ভালো হবে। আর একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বিদায় বলা হয়েছে, তো আমরা বিদায় দিব, এটা পরীক্ষার জন্য বিদায় দিব। তো আমাদের এই ম্যানেজিং কমিটি তথা অ্যাডহক কমিটি গঠনের জটিলতার কারণে আমরা এই আলেম খোলার প্রস্তুতি নিতে পারছি না। তবে আশা করি 1 সপ্তাহের মধ্যে এই যোগ্যতা কেটে যাবে ইনশাআল্লাহ। আমরা এই কমিটি গঠন হলেই আমরা আলিম খোলার জন্য বোর্ডে প্রস্তাব পাঠাবো। তারপরে যদি আলিম আমাদেরকে মানে মঞ্জুরি করে, তাহলে আমরা এই ব্যাচ দিয়েই আমরা ইনশাআল্লাহ এই ব্যাচেই আমরা আলিম ভর্তি করতে পারবো বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। এই সরকারের পিরিয়ডে আমরা এই প্রতিষ্ঠানটা খোলা সহজ হবে, এই জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। আপনারা শুধু সহযোগিতা করবেন, আপনাদের মানে সব রকমের সার্বিক সহায়তা করলে আমরা ইনশাআল্লাহ আপনাদের মাদ্রাসা আলেম মঞ্জুর করা এখন অতীব সহজ হবে আশা করি। সুতরাং আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরকে আমরা এখন দোয়া দিব শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। তারপরে যদি আমরা আলেম রিকগনাইজড হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ তোমরা এখানে ভর্তি হতে পারবে আশা করি। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি একজন কঠোর প্রশাসক হিসাবে অনেক ছাত্র বা শিক্ষার্থী বলেছে যে সুপার স্যারের ভয়ে আমরা ক্লাসে মানে লুকায় থাকতো, ক্লাসে করতো না, অন্য জায়গায় লুকায় থাকতো। আমি একটু কঠোর, আসলে বাড়ির প্রধান যদি কঠোর না হয় তাহলে বাড়ি কিন্তু চালাতে পারে না।
তো সুতরাং একটা প্রতিষ্ঠান, এই গার্জিয়ান, এই অভিভাবক, এই ছাত্র, এই শিক্ষক, মানে সকলকেই ট্যাকেল দিতে হয়। সুতরাং একটু কঠিন হতেই হয়। তো আমার এই কঠিনতাকে তোমরা অন্যভাবে নিবে না, এটা মানে পজিটিভভাবে নিয়ে তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এবং সকল শিক্ষকের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি মানে ভুল ভ্রান্তি করে থাকি, অথবা বকাঝকা করে থাকি, অথবা মানে দৈহিক বা কায়িক যদি শাস্তি দিয়ে থাকি, তাহলে তোমরা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে এবং আমরাও তোমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে তোমাদের জন্য, তোমাদের ভাবি জীবন কল্যাণময় মঙ্গলময় হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।